এবার বিস্তারিত। কাল অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আলোচিত দশম জাতীয় সংসদ নির্বাচন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১৪৭টি আসনে ভোট দেবেন ৪,৩৯,০০,০০০-এরও বেশি ভোটার। তবে ভোটের একদিন আগ থেকে দেশের বিভিন্ন স্থানে ভোট কেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনায় উদ্বিগ্ন নির্বাচন কমিশন। তারপরও একটি স্বচ্ছ নির্বাচনের আশা রেখে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ জানিয়েছেন, ভোটারদের নিরাপত্তা দিতে এরই মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। রিপোর্ট করছেন শারমিন ইব্রাহিম। রবিবার দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। বিভিন্ন দিক থেকে ব্যতিক্রমী এই নির্বাচনে এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন 5টি দলের 153 জন প্রার্থী। নির্বাচন কমিশনের নিবন্ধিত দলের সংখ্যা 40টি হলেও এই নির্বাচনে অংশ নিচ্ছে না বিরোধী 18 দলীয় জোট সহ মোট 28টি দল। আর নির্বাচন হতে যাওয়া 147 আসনে অংশ নিচ্ছেন 12টি রাজনৈতিক দলের 390 জন প্রার্থী। নবম জাতীয় সংসদ নির্বাচনে 1555 প্রার্থীর মধ্যে 53 জন নারী প্রার্থী থাকলেও এবার মোট 300 আসনে নারী প্রার্থীর সংখ্যা 27। এর মধ্যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনি, জাসদের শিরিন আক্তার সহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন 8 জন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার নতুন রেকর্ড তৈরি হওয়ায় এবার রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ সহ ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন না দেশের 4,80,27,000 ভোটার। ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার সুযোগ করে দিতে পুলিশ আনসারের সমন্বয়ে 14 থেকে 18 জন নিরাপত্তা রক্ষী থাকবেন প্রতি ভোট কেন্দ্রে। আর মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে নির্বাচনী আসনগুলোতে দায়িত্ব পালন করবে সশস্ত্র বাহিনী, র্যাব ও বিজিবির সদস্যরা। যে কোনো অপ্রীতিকর ঘটনায় ব্যবস্থা নিতে মোবাইল টিমের সাথে থাকবেন একজন করে বিচারিক ও 2 জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভোট কেন্দ্রে গত কয়েকদিনের হামলায় উদ্বিগ্ন থাকলেও আইন শৃঙ্খলা বাহিনীর ওপর আস্থা রাখতে চান প্রধান নির্বাচন কমিশনার। আমরাও উদ্বিগ্ন। আমরা আগে থেকেই এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে তৎপর থাকতে বলেছি। রাজনৈতিক সংঘাতের দায়িত্ব এটা আমার বলাটা ঠিক হবে না, এটা দেশবাসী বিচার করবে, আপনারা বিচার করবেন এবং হিস্ট্রি বিচার করবে এটার জন্য। এছাড়া 2 সদস্য বিশিষ্ট ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি গঠন করা হয়েছে 103টি। কেন্দ্রীয়ভাবে নির্বাচন পর্যবেক্ষণ সেল থাকবে নির্বাচন কমিশন কার্যালয়ে। বিদেশি পর্যবেক্ষকরা না এলেও দেশি 22টি সংস্থার 10,000-এরও বেশি পর্যবেক্ষক থাকছেন এই নির্বাচনে। সব মিলিয়ে একটি সুষ্ঠু নির্বাচনী প্রত্যাশা নির্বাচন কমিশনের। বিরোধী দলীয় জোট ও সুশীল সমাজের নির্বাচন স্থগিতের অনুরোধ আর বিদেশি কূটনীতিকদের সব চেষ্টা বিফল করে অনুষ্ঠিত হতে যাচ্ছে দশম জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে শুরু হওয়া সংঘাত ভোট গ্রহণের মাধ্যমে শেষ হবে নাকি শুরু হবে নতুন কোনো সংকট, সেটাই এখন দেখার অপেক্ষায় দেশবাসী। শারমিন ইব্রাহিম, বাংলা ভিশন, ঢাকা। সারা দেশের প্রায় 100 ভোট কেন্দ্র ও স্কুল কলেজে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাজশাহী, ভোলা, ঝিনাইদহ, বগুড়া, গাইবান্ধা, লক্ষ্মীপুর ও সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানের ভোট কেন্দ্র পুড়িয়ে দেয় তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে একটি ডেস্ক রিপোর্ট রয়েছে, আর রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে। রিপোর্টটি তৈরি হওয়া মাত্র আমরা তা আপনাদের দেখাবো। চলে যাচ্ছি পরের সংবাদে। কারো নির্দেশনার অপেক্ষায় না থেকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। এক ভিডিও বার্তায় তারেক রহমান বলেন, দেশের মানুষ মুক্তি কামনায় বিএনপি ও 18 দলীয় জোটের দিকে তাকিয়ে আছে। তিনি বলেন, বিএনপির আন্দোলন কোনো সাধারণ রাজনৈতিক আন্দোলন নয়, এটি বন্দী জাতির মুক্তি ও অশুভ আশীর্বাদ পুষ্ট স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন। বিস্তারিত জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। আসসালামু আলাইকুম। দীর্ঘদিন পর আবারও জনসমক্ষে আসলেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। শনিবার লন্ডন থেকে এক ভিডিও বার্তায় তারেক রহমান বলেন, ক্ষুদ্র একটি রাজনৈতিক জনসমষ্টি নিজেদের স্বার্থ সিদ্ধি করতে গিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের চিরচেনা সংজ্ঞাকে বদলে ফেলেছে। ব্যক্তিগত সংকীর্ণ স্বার্থে ব্যবহার করে তারা জনমতকে বুড়ো আঙুল দেখাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। 5 জানুয়ারির নির্বাচন বর্জন করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তারেক রহমান। এখন সর্বশক্তি দিয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার সময়, আর নির্দেশনার জন্য অপেক্ষা নয়। এখন থেকে লক্ষ্য একটি, সকল ক্ষুদ্র বিভাজন ভুলে গিয়ে স্বৈরাচারী সরকার আর 5ই জানুয়ারি নির্বাচন প্রতিরোধ, প্রতিহত এবং বর্জন করা।
তারেক রহমান বলেন, সংবিধানের দোহাই দিয়ে সরকার এমন নির্বাচন করতে যাচ্ছে যাতে জনগণের কোনো আগ্রহ নেই। সরকার পরিকল্পিতভাবে একটি প্রহসনের নির্বাচনের দিকে এগোচ্ছে। নিরপেক্ষ নির্বাচনে অপমানজনক পরাজয় আর গণহত্যা, নৈরাজ্য, দুর্নীতি, অপশাসন সৃষ্টির দায়, বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর ভয় থেকেই কি শেখ হাসিনার আওয়ামী লীগের এই অবস্থান? দেশবাসীর চাওয়া পাওয়া, তাদের ইচ্ছা অনিচ্ছা, এসবের কি কোনোই মূল্য নেই? দেশের প্রত্যেকটি মানুষের মতন আমিও প্রশ্ন করতে চাই, সংবিধানের জন্য জনগণ নাকি জনগণের জন্য সংবিধান? সরকারের অন্যায় নির্দেশ না মানতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান। যাদের কষ্টার্জিত অর্থে আপনাদের সংস্থান হয়, এই মানুষদের উপরে জুলুম নির্যাতনে আপনাদের অনেকেরই অংশগ্রহণ রয়েছে। আজ যারা গণবিরোধী কাজ করতে আপনাদের প্রণোদনা দিচ্ছে, গণমানুষের চাপে যখন তাদের অবশ্যম্ভাবী পতন ঘটবে, তখন জনতার কাঠগড়ায় সেই সব অপরাধীদের পাশাপাশি যদি আপনাদেরও দাঁড়াতে হয়, তবে তা হবে অত্যন্ত লজ্জার ও কলঙ্কের। আওয়ামী লীগের রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা, রাজনৈতিক গুম খুন, সাংবাদিক নির্যাতন, ধর্মপ্রাণ নাগরিকদের গণহত্যা, দুর্নীতি ও নতজানু পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলেন তারেক রহমান। আমি আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, তত্ত্বাবধায়ক সরকারের মতো গণদাবিকে ধূলিসাৎ করে এমন লজ্জাজনক নির্বাচন কি তথাকথিত গণতান্ত্রিক দলকে মানায়? এই নির্বাচন দিয়ে মানুষের ঘৃণা ও অভিশাপ ছাড়া আপনাদের আর কি অর্জিত হবে? শেখ হাসিনা বলেছিলেন যে তিনি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবেন, তিনি প্রধানমন্ত্রিত্ব নয় শান্তি চান, আর সেই শান্তির পূর্বশর্ত দেশের মানুষের দাবির প্রতি সম্মান জানিয়ে পাতানো নির্বাচনের খেলা বন্ধ করা। তারেক রহমান বলেন, জনসমর্থিত আন্দোলনের বিজয় অনিবার্য। বিপুল ত্যাগ তিতিক্ষা আর বহু সহযোদ্ধা ও নিরপরাধ সাধারণ মানুষের রক্তের বিনিময়ে যে সংগ্রাম চলছে, দেশ ও জাতির স্বার্থে তা অব্যাহত রাখতে হবে। কথা দিচ্ছি, তাদের আত্মত্যাগকে আমরা বৃথা যেতে দিব না। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। অসাংবিধানিক উপায়ে ক্ষমতা দখল ঠেকাতে দেশবাসীকে আগামীকাল ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে তিনি এই আহ্বান জানান। নিজস্ব ফেসবুক ওয়ালে জনগণকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি যদি অসাংবিধানিক উপায়ে ক্ষমতা দখলের কোনো সুযোগ দিতে না চান, তবে ভোট কেন্দ্রে যান এবং ভোট দিন। এ সময় তিনি আরও উল্লেখ করেন, বিরোধী দল আগুন দিয়ে হামলা চালিয়ে যাচ্ছে, স্কুল ও ভোট কেন্দ্র পুড়িয়ে দিচ্ছে। গতকাল বিরোধী দলের সন্ত্রাসীরা 5 জন মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। এমনকি আলোচনা চলার সময়ও তারা পেট্রোল ও গান পাউডার দিয়ে গণপরিবহন আরোহী এবং নিরীহ নাগরিকদের গায়ে আগুন দিয়েছে। বারবার অনুরোধ করা সত্ত্বেও বিরোধী দল তাদের সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। বিএনপি জামায়াত জোট একই সঙ্গে সন্ত্রাসী কৌশলে স্বাধীনতা রুখতে চাইছে বলে অভিযোগ করেন তিনি। 71 সালে জামায়াত সফল হয়নি, সন্ত্রাসের মাধ্যমে এবারের নির্বাচন রুখতেও সফল হবে না বলে আশা প্রকাশ করেন জয়। পরিশেষে তিনি বলেন, বিএনপি জামায়াতের সন্ত্রাসকে না বলুন, আগামীকাল বাড়ি ছেড়ে বেরিয়ে আসুন এবং ভোট দিন। ভিডিও বার্তা দিয়ে তারেক রহমান স্বাধীনতা বিরোধীদের উস্কে দিয়ে গোলযোগ সৃষ্টির চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ। বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। খালেদা জিয়ার ছেলে তারেক রহমান স্বাধীনতা বিরোধীদেরকে উস্কে দিয়ে বিভিন্নভাবে এখানে একটা গোলযোগ সৃষ্টি করার চেষ্টা করছে। 5 জানুয়ারি নির্বাচন বাতিল ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ডাকা লাগাতার অবরোধের মধ্যে সারা দেশে চলছে 18 দলীয় জোটের 48 ঘণ্টার হরতাল। হরতালের শুরুতে রাজধানীর দক্ষিণখানে গাওয়ের উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এদিকে অবরোধ ও হরতালের কারণে রাজধানীতে যানবাহন চলাচল অনেকটাই কম। রাজধানী থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। তবে সদরঘাটে এসেছে দক্ষিণাঞ্চল থেকে কয়েকটি লঞ্চ। নেতাকর্মী শূন্য নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয় বরাবরের মতোই ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। র্যাব পুলিশের পাশাপাশি রাজধানী সহ সারা দেশে টহল দিচ্ছে সেনাবাহিনী। আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত থাকায় রাজধানীতে নাশকতা হয়নি বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।
রাজধানীর ভোটাররা যাতে নির্বিঘ্ন এবং নির্ভয়ে ভোট দিতে পারেন সে বিষয়টি মাথায় রেখে পুলিশের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার বেনজির আহমেদ। বিকেলে রাজধানী বীরপুরে শহীদ পুলিশ স্মৃতি বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। তিনি বলেন, কেউ নাশকতামূলক কাজ করলে আইনের সঠিক প্রয়োগের বিষয়টি নিশ্চিত করা হবে। রাজধানীর বিভিন্ন ভোট কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানান পুলিশ কমিশনার। সারা দেশেও চলছে লাগাতার অবরোধ ও ৪৮ ঘণ্টার হরতাল। লালমনিরহাটে বিএনপি জামায়াতের সাথে আওয়ামী লীগের সংঘর্ষে নিহত হয়েছে স্বেচ্ছাসেবক দলের নেতা মোবারক হোসেন। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে শাফিন খানের ডেস্ক রিপোর্ট। হরতাল ও অবরোধে ভোলায় ৮ দলের নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে আহত হয় অন্তত ১০ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। সিরাজগঞ্জ সদর উপজেলার টুকরা ছনগাছা এলাকায় আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় উভয় দলের নেতাকর্মীদের বাড়িতে আগুন ও ভাঙচুরের ঘটনা হয়। নাটোরে আওয়ামী লীগ কর্মীদের সাথে বিএনপি কর্মীদের সংঘর্ষ হয়। আগুন দেয়া হয় মোটরসাইকেল ও ইজি বাইকে। নাটোর ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে বিএনপি নেতাকর্মীরা। হরতালের সমর্থনে মিছিল হয়েছে নীলফামারীতে। রাজবাড়ীতে বিএনপি কার্যালয় থেকে মিছিল করে ৮ দল। সকালে হরতালের সমর্থনে সাভারের বিভিন্ন সড়কে মিছিল করে যুবদল কর্মীরা। এ সময় কয়েকটি যানবাহন ভাঙচুর করে তারা। রূপ দিয়ায় যৌথ বাহিনীর সদস্যদের সাথে জামায়াত শিবির কর্মীদের সংঘর্ষ হয়। এতে এক র্যাব সদস্য সহ আহত হয় ৪ জন। লালমনিরহাটের শফিরহাটে বিএনপি জামায়াত কর্মীদের সাথে আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের নেতা মোবারক হোসেন নিহত হয়। কুড়িগ্রামে ৮ দল ও আওয়ামী লীগ কর্মীদের দফায় দফায় সংঘর্ষে আহত হয় ১০ জন। মাগুরার ইটখোলা ও পারনানদুয়ালি বাস টার্মিনালে বিক্ষোভ করে ৮ দলের নেতাকর্মীরা। শুক্রবার রাতে সুতা বোঝাই ২টি ট্রাকে আগুন দেয় হরতাল সমর্থকরা। এতে ২ চালক অগ্নিদগ্ধ হয়। ব্রাহ্মণবাড়িয়ায় ভাঙচুর করা হয় ৪টি ট্রাক। দিনাজপুরে লাঠি মিছিল করে ৮ দল। এ সময় শহরের কয়েকটি বাণিজ্যিক ব্যাংক, এটিএম বুথ, রেলওয়ে স্টেশন সহ বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালায় তারা। হরতালে ময়মনসিংহ শহরে অটোরিকশায় আগুন দেয় পিকেটাররা। চট্টগ্রামে মিছিল সমাবেশ করে মহানগর বিএনপি। বরিশালের কাউনিয়ায় লাঠি মিছিল করে ৮ দল। এছাড়া বিভাগীয় শহর সিলেট, রংপুর, খুলনা ও রাজশাহীতে বড় কোনো ধরনের সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণ হরতাল ও অবরোধ চলছে। শাফিন খান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সারা দেশের প্রায় ১০০ ভোট কেন্দ্র ও স্কুল কলেজে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাজশাহী, ভোলা, ঝিনাইদহ, বগুড়ার গাইবান্ধা, লক্ষ্মীপুর ও সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে ভোট কেন্দ্রে পুড়িয়ে দিয়েছে তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নির্বাচনের আগের দিন শনিবার দেশের বিভিন্ন স্থানে ভোট কেন্দ্রগুলোতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। কোথাও কোথাও তারা ভোট কেন্দ্রে আগুন দিয়েছে, কোথাও বা করেছে ভাঙচুর। দুষ্কৃতিকারীদের আগুনে রাজশাহীর চারঘাট উপজেলার সরদর উচ্চ বিদ্যালয়, পালাবিপাড়া উচ্চ বিদ্যালয় ও সলুয়া ডিগ্রি কলেজ কেন্দ্রে ক্ষতিগ্রস্ত হয় ৬টি ভোট কেন্দ্র। ভোলার দৌলতখানে ২টি ও তজিমুদ্দিনে একটি কেন্দ্রে আগুন দেয় দুর্বৃত্তরা। ভোলার চরফ্যাশনে নির্বাচন অফিসে হামলা, বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। লক্ষ্মীপুরের ১৪টি, ঝিনাইদহের ষোলকুপা, কোটচাঁদপুর ও সদর উপজেলার ৩টি, পটুয়াখালীর মাদারবুনিয়া ২টি, টাঙ্গাইলে গোপালপুর ৩টি কেন্দ্রে ব্যালট বক্স ও পেপার ছিনতাই, ৫ আসনের 4টি ও গোপালপুরের 2টি কেন্দ্রে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। ঠাকুরগাঁওয়ের 4টি ভোট কেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ সময় আহত হন একজন পোলিং অফিসার। গাইবান্ধার পলাশবাড়িতে 6টি, সদর উপজেলায় 3টি ও সাদুল্লাপুরে একটি কেন্দ্রে নির্বাচনী উপকরণ ছিনতাই করে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। বরগুনা সদর ও আমতলী উপজেলার 6টি কেন্দ্রে আগুন দেয় নির্বাচন বিরোধীরা। বগুড়ার গাবতলী এবং নন্দীগ্রামে 7টি ভোট কেন্দ্রে ককটেল ও পেট্রোল বোমা ছোড়া হয়। নরসিংদীর বিভিন্ন স্থানে 4টি ভোট কেন্দ্রে আগুন দেয় নির্বাচন বিরোধীরা। নারায়ণগঞ্জের কয়েকটি ভোট কেন্দ্রেও বোমা ও ককটেল নিক্ষেপ করা হয়। চট্টগ্রামের সাতকানিয়ায় নির্বাচনী সরঞ্জাম ভর্তি ট্রাকে আগুন দেওয়া হয়েছে। এছাড়া যশোর, পাবনা, নীলফামারী, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, সাতক্ষীরা, সুনামগঞ্জ, লালমনিরহাট, মানিকগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে ভোট কেন্দ্রে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। এদিকে ঝিনাইদহের মহেশপুরে নির্বাচনী সরঞ্জাম নিয়ে কেন্দ্রে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে প্রিজাইডিং অফিসার আবুল বাশার।
দেশের বিভিন্ন স্থানে ভোট কেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনায় উদ্বিগ্ন স্বয়ং প্রধান নির্বাচন কমিশনার। বেশ কতগুলি ভোট কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে আমরা খবর নিয়েছি এর মধ্যে বেশ কিছু আংশিক কিংবা অল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে আমাদের সেন্টার চেঞ্জ করা লাগবে না, কারণ লাস্ট মোমেন্টে সেন্টার চেঞ্জ হয়ে গেলে পরে একটা অসুবিধা হয়। ভোট কেন্দ্র হিসেবে ব্যবহৃত শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার তথ্য জানিয়ে দুষ্কৃতিকারীদের প্রতিহত করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। প্রায় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান, প্রাইমারি, হাই স্কুল, মাদ্রাসা, কলেজ, এগুলোর উপর পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ বলেছেন, আগামীকাল নির্বাচন হবে। বিএনপি জামায়াতের সাধ্য নেই নির্বাচন বানচালের। বিকেলে এক সংবাদ সম্মেলনে জনগণকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে যাওয়ার আহ্বান জানান তিনি। বেগম জিয়া গৃহবন্দী নন এমন মন্তব্য করে সমঝোতার ভিত্তিতে একদিন না একদিন 11তম নির্বাচন হবে বলেও জানান তোফায়েল আহমেদ। তাইমুর রশিদের রিপোর্ট। শনিবার দলের ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেন, বিএনপি জামাতের আন্দোলনে জনসম্পৃক্ততা নেই, তাই নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্র সফল হবে না। 5ই জানুয়ারি নির্বাচনের বিকল্প আমাদের সামনে কিছু ছিল না, নাই, এবং সেই কারণেই রোববার বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বিএনপি জামাতের কোনো সাধ্য নাই এই নির্বাচনকে তারা বানচাল করতে পারে। 11তম নির্বাচনও তো একদিন না একদিন হবে, সেই নির্বাচন হবে সমঝোতার ভিত্তিতে। নির্বাচন নির্বিঘ্ন করতে আওয়ামী লীগ নেতাকর্মীরা মাঠে থাকবে জানিয়ে বেগম জিয়া গৃহবন্দী আছেন বিরোধী দলের এমন দাবি নাকচ করে দেন তিনি। খালেদা জিয়া গৃহবন্দী নন, এবং নন বলেই বিদেশি কূটনীতিবিদদের সাথে তিনি দেখা করতে পারেন, এবং নন বলেই তিনি বিবৃতি দিয়ে, পরশুদিন একটা বিবৃতি দিয়েছেন, কালকে একটা দিয়েছেন, আজকে একটা দিয়েছেন, অর্থাৎ তিনি তার স্বাভাবিক কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন। সংসদের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ দাবি করেন, বেগম জিয়া নিরাপত্তা চেয়েছিলেন বলেই তাকে নিরাপত্তা দেয়া হচ্ছে। নির্বাচনে না আসা, বিরোধী দলের রাজনৈতিক ব্যর্থতা, এই দৈন্যতাকে ঢাকতে এখন জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। পুলিশ বিভাগকে জিজ্ঞাসা করেন যে এখানে বালুর ট্রাক রাখছে কে, সেটা তো নিশ্চয়ই সরকারের পক্ষ থেকে কেউ রাখে নাই। কেউ বেরোতে চাইলে কাউকে জোর করে আটকে রাখার তো সরকারের এমন কোনো ডিটেনশন অর্ডারও নাই বা আইনে কোনো বাধা বিধান নাই। এদিকে ভবিষ্যতে বিএনপির শুভবুদ্ধির উদয় হলে সমঝোতার পথ তৈরি হতে পারে বলে মন্তব্য করেছেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। আগামীকালের নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান সহিংস অবস্থাকে দুঃখজনক বলে মনে করছেন বিশ্লেষকরা। নির্বাচনকে তামাশা হিসেবে উল্লেখ করে তারা বলেন, এরপর সহিংসতা আরও বাড়বে এবং তাদের গণতান্ত্রিক ব্যবস্থা নস্যাৎ হতে পারে। আর নির্বাচনের পরে সমস্যা সমাধানে দ্রুত রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসার পরামর্শ। তা না হলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আশঙ্কা তাদের। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। বিরোধী জোটের অংশ না নেয়া এবং প্রতিহতের ঘোষণার মুখেই 10ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনকে বাধাগ্রস্ত করতে দেশের বিভিন্ন জায়গায় এরই মধ্যে জ্বালিয়ে দেওয়া হয়েছে বেশ কিছু ভোট কেন্দ্র। কোথাও কোথাও আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষ হয়েছে বিরোধীদের। নির্বাচনের মাত্র কয়েক ঘন্টা আগে এ ধরনের সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে বিশ্লেষকরা বলছেন, রাজনীতিকদের ব্যর্থতার কারণেই এ ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, আর এর বলি হচ্ছেন সাধারণ মানুষ। গণতান্ত্রিক নির্বাচন বলতে যা বোঝায় আগামীকাল সেটা হচ্ছে না। এটাকে প্রহসন বলে প্রহসন, তামাশা বলে তামাশা, সিলেকশন বলে সিলেকশন। এই প্রহসন নির্বাচনের পরে রাজনৈতিক সংকট আরো ঘনীভূত হবে। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে সহিংসতা হয়তো আরো বেড়ে যাবে। যেদিন 153 জন অলরেডি নির্বাচিত হয়ে গেছে তখনই নির্বাচন শেষ। আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক, আমাদের অর্থনীতির জন্য অত্যন্ত বিপর্যয়কর, আমাদের গণতন্ত্র বিনির্মাণের ক্ষেত্রে একটা হতাশাজনক পরিস্থিতি। ভবিষ্যতে দেশ এক অনিশ্চয়তার দিকে এগিয়ে যাচ্ছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে বলে আশঙ্কা তাদের। কিছু লোকের ক্ষমতা স্পৃহার জন্য জনগণকে দাম দিতে হচ্ছে। আমাদের এক্সপোর্ট খাতে অভিঘাত পড়ছে, এবং যদি সত্যি আমাদের জিএসপি সুবিধা বাতিল হয়ে যায় ইউরোপে বা অন্যান্য রেস্ট্রিকশন যদি আসে, এটা তো আমাদের অর্থনীতির উপর প্রচন্ড আঘাত আনবে। আগামী দিনগুলিতে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো, ইনক্লুডিং নেক্সট সংসদ, ইনক্লুডিং নির্বাচন কমিশন, আমাদের রাজনীতি সামগ্রিকভাবে একটা মৌলিক পরিবর্তন আনার জন্য একটা ঐতিহাসিক সমঝোতা আমাদের দুই দলের মধ্যে দরকার। দেশের মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে আনতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।
নির্বাচন পেছানোর নামে এক শ্রেণীর বুদ্ধিজীবী বিএনপি জামায়াতের সহিংস রাজনীতিকে বৈধতা দেবার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন অর্থনীতি সমিতির আলোচকরা। তারা বলেন, শুধু নির্বাচন বানচালে নয়, যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে দেশ জুড়ে সহিংসতা চলছে। আর এই অবস্থায় সাংবিধানিক শূন্যতা ঠেকাতে যে কোনোভাবে নির্বাচন হবে জানিয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফরাসউদ্দিন আশা করেন এই নির্বাচনে 60% ভোট পড়বে। আরো জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। চলমান সহিংস রাজনীতির কারণে তৈরি হওয়া সংকট ও ভবিষ্যৎ ভাবনা নিয়ে সেমিনারের আয়োজন করে অর্থনীতি সমিতি। আলোচকরা বলেন, নির্বাচন বানচালের নামে যুদ্ধাপরাধের বিচার বন্ধে দেশে কৃত্রিম সংকট সৃষ্টি করেছে বিএনপি জামাত। যারা এই নির্বাচনকে কেন্দ্র করে একটা কৃত্রিম সংকট সৃষ্টি করেছে, তাদের মূল উদ্দেশ্য যুদ্ধ অপরাধী, মানবতার বিরুদ্ধে যারা অপরাধ করেছে সেই বিচারকে বানচাল করা। এখন বিদেশি নেতারা কাদেরকে সাহায্য করে? আমাদের এনজিও গুলোকে সাহায্য করে। সেই এনজিওরা বসে একটা মিটিং করে বলেছে যে নির্বাচন করা যাবে না। ওরা কিন্তু সাথে সাথে বলে নাই যে সহিংসতার আগে বন্ধ করো, তারপরে তোমার সাথে কথা বলবো। আলোচকরা বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সমঝোতার সুযোগ নেই। জঙ্গিবাদ দমন ও যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করা সহ 5 শর্তে একাদশ নির্বাচন নিয়ে সমঝোতা হতে পারে। সিন্ডিকেশন হলে কিন্তু আজকে বিএনপি জামাতকে নিয়ে যে সমস্যা আছে, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নিয়ে একই সমস্যা আছে। লক্ষ্যই যদি আলাদা থাকে, এই সংলাপ কোনোদিন ফলপ্রসূ হবে না। যে কারণে খালেদা জিয়া এবং হাসিনার যদি সংলাপ হয় তা ফলপ্রসূ হবে না। আগামী কালের নির্বাচনে 53 থেকে 60টি আসনে প্রতিযোগিতা হবে এবং শতকরা 60% লোক ভোট দিতে যাবে। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, অংশগ্রহণমূলক করার স্বার্থে নির্বাচন পেছানো উচিত ছিল। রাজনৈতিক প্রতিশ্রুতি অনুযায়ী একাদশ নির্বাচন নিয়ে সরকারকে দ্রুত আলোচনার টেবিলে বসার আহ্বান তার। রাজনৈতিক যে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটাকে সমাধানের জন্য যেহেতু এই প্রস্তাবটা বলা হয়েছে, সেটা যেন সত্যিকার অর্থে পলিটিক্যাল কমিটমেন্ট সহ সৃষ্টি করা হয় অনতিবিলম্বে একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের উপর ভিত্তি করে। নতুন সরকারে দুর্নীতিবাজদের ঠাঁই না দেওয়ার পাশাপাশি ধনকুবের মন্ত্রী এমপিদের সম্পদের উৎস সন্ধানে টাস্কফোর্স গঠনের আহ্বান জানান আলোচকরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। রবিবারের একতরফা নির্বাচনে ভোট গ্রহণকে পুতুল নাচের নির্বাচন অভিহিত করে দেশবাসীকে ভোট কেন্দ্রে না যাওয়ার আহ্বান জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। দলটির নেতা ডক্টর ওসমান ফারুক বলেন, প্রহসনের নির্বাচনের জন্য যে কোনো উদ্ভূত পরিস্থিতির দায় সরকারকেই নিতে হবে। বেগম জিয়াকে গৃহবন্দী করে সরকার মিথ্যাচার করছে বলে অভিযোগ করেন তিনি। জাহাঙ্গীর আকন্দের আরেকটি রিপোর্ট। দশম জাতীয় সংসদ নির্বাচনের আর বাকি মাত্র কয়েক ঘন্টা। প্রধান বিরোধী দল বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দলই নির্বাচন বর্জন করছে। গুলশানের বাসায় এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতা ডক্টর ওসমান ফারুক বলেন, এখনো সময় আছে, পাতানো নির্বাচন বন্ধ করে নিজেদেরকে ইতিহাসের আস্তাকুরে নিক্ষিপ্ত হওয়া থেকে রক্ষা করুন। একতরফা প্রহসনের নির্বাচনকে না বলারও আহ্বান জানান ওসমান ফারুক। সরকার বল প্রয়োগের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীকে নগ্নভাবে ব্যবহার করে 5 জানুয়ারি ভোটারবিহীন একতরফা নীল নকশার পাতানো নির্বাচন করতে যাচ্ছে। এটি হচ্ছে পুতুল নাচের একটি নির্বাচন। এটি হচ্ছে খেলাঘরে বর বধূ সাজিয়ে পুতুলের বিয়ে দেওয়ার মতো একটি নির্বাচন। এই নির্বাচনকে ইতিমধ্যেই জনগণ প্রত্যাখ্যান করেছে। তারপরও আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন 18 দলীয় জোটের পক্ষ থেকে দেশের সকল দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ সহ দেশের কৃষক, শ্রমিক, ছাত্র, যুবক, আলেম, ওলামা ও সর্বোপরি দেশের আপামর জনসাধারণকে ভোট কেন্দ্র বর্জনের জন্য আহ্বান জানাচ্ছি। বেগম জিয়াকে গৃহবন্দী রাখা নিয়ে সরকার মিথ্যাচার করছে বলে অভিযোগ করেন ডক্টর ওসমান ফারুক। বিএনপি চেয়ারপারসন ও 18 দলীয় জোট নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সরকার অন্যায় ও অমানবিকভাবে গৃহবন্দী করে রেখেছে। কিন্তু সরকার প্রধান থেকে শুরু করে সরকারের মন্ত্রী ও নেতারা বেগম জিয়াকে গৃহবন্দী করে রাখার সত্যটিকে অবলীলায় অস্বীকার করে যাচ্ছে। কেবল দলীয় নেতাকর্মী নয়, বিদেশি সাংবাদিককেও বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে দেওয়া হচ্ছে না। অথচ বেগম জিয়াকে গৃহবন্দী করে রাখা হয়নি মর্মে সরকারের মিথ্যাচারের নির্লজ্জতায় জাতি বিস্মিত ও হতবাক। আমরা এই সরকারকে ধিক্কার দিচ্ছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করা না হলে এবং আগামীকালের প্রহসনের নির্বাচন এখনো বন্ধ করতে কার্যকরী কোনো উদ্যোগ নিতে সরকার ব্যর্থ হলে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য সরকারকেই দায়ী থাকতে হবে।
এদিকে সরকারের মন্ত্রীরা দাবি করেছেন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া গৃহবন্দী নন, কিন্তু শনিবারও পুলিশি বাধায় তার সঙ্গে দেখা করতে পারেননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দিন আহমদ, সাবেক সচিব আসাফুদ্দৌলা, সুপ্রিম কোর্টের আইনজীবী, ভারতের এনডিটিভির সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এসেছিলাম আমরা, একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, এখন দেখা করার কি কারণে হলো না সেটা ঠিকই আছে, নো তো নো। গুলশানের বাসভবনে অবরুদ্ধ অবস্থায় এক সপ্তাহ পার করতে চললেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এখনো বাসার দুপাশে রয়েছে ব্যারিকেড, জলকামান, পুলিশের বড় পিকআপ ভ্যান আর আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে প্রায় এক সপ্তাহ ধরে বেগম খালেদা জিয়ার সাথে দলীয় নেতাকর্মী, আত্মীয় স্বজন এমনকি দেশি বিদেশি সাংবাদিকদেরও দেখা করতে দেওয়া হচ্ছে না বলে বিএনপির অভিযোগের বিষয়টিকে ডিএমপি কমিশনার বেনজির আহমেদ বলেছেন তিনি এ বিষয়ে অবগত নন। আমি এই ধরনের অভিযোগ সম্পর্কে অবহিত নই। আজকেও জাপান টেলিভিশনের সাংবাদিক তার সঙ্গে দেখা করেছেন। সো আমি এই ধরনের অভিযোগ সম্পর্কে ব্যক্তিগতভাবে অবহিত নই। থ্যাংক ইউ। কি ধরনের ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে পুলিশদের উপরে? এই পর্যন্ত, থ্যাংক ইউ। এ পর্যায়ে দিচ্ছি স্বপ্ন ধরা আবাসন সংবাদ বিরতি। সাথেই থাকুন, ফিরে এসে থাকছে। নির্বাচনের সব প্রস্তুতি শেষ করে এনেছে জেলা নির্বাচন অফিসগুলো, নিরাপত্তা বাড়ানো হয়েছে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে। 5 জানুয়ারির নির্বাচন বয়কটের আহ্বান জানিয়েছেন এরশাদ, ভিডিও বার্তায় দাবি ববি হাজরাজের। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ।